ওয়েলকাম টু পূজা স্টোরি। আর আজ আমি চলে গেছিলাম চন্দননগরে পুজোর ভাইবস কাটাতে না পেরেও কালী পুজোর পর আমি জগদ্ধাত্রী পুজোতে এবার এনজয় করতে গেলাম চন্দননগরে। চন্দননগর তো জানোই একটা ফেমাস জগদ্ধাত্রী পুজোর জন্য। তো আমরা শুরু করেছিলাম মানকুণ্ডু থেকে, যদিও আজকে অনেক প্যান্ডেল ওপেন হয়নি, হয়তো কালকে ষষ্ঠী থেকেই প্যান্ডেলগুলো ওপেন হবে। তো তবুও তার মাঝখানে আমরা যতটুকু দেখতে পেয়েছি, আনন্দ করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ভিডিওটা দেখতে থাকো। এই যে ম্যাডামরা, একটু কি তাকাবেন আপনারা? আর এই যে আমার বাড়ি নিয়োগীকে নিয়ে চলে এসেছি আমরা নিয়োগী বাগানে। আমার বাড়ির পুজোতে মানে আমার পাড়ার পুজোতে আপনাদের স্বাগত। এইসব ঘোরস্থানদের আমি পাত্তা দিই না, তাও আমাদের সাথে এসেছে। আর ওই ম্যাডামদের তো বিশাল তারা, ওই জন্য ওরা এগোচ্ছে, আমি আপনাদের পরে দেখাচ্ছি ওদের। এখানে তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না আমার একটা মনের কথা, যে এখানে 2025-এও এত থিম থাকা সত্ত্বেও কোথাও একটা এখানে সাবেকিয়ানা ছোঁয়াটা কিন্তু এখানকার মানুষ ভোলেনি। এখানে ঠাকুরগুলো যেরকম বেশ একটা বৃহৎ আকৃতির, তার সাথে তার গয়না অলংকারগুলো সবই সোনা রূপো, কোনো জায়গায় হিরে এবছর হয়েছে, যদিও আমরা সেটা দেখতে পাইনি। সব প্যান্ডেল তো একদিনে শেষ করা যায় না। তো তবুও তার মধ্যে যেগুলো দেখেছি, তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওতে বা আরও দেখবে, তো সেগুলো এত সুন্দর অলংকারে সজ্জিত না, মানে চোখ সরাতে পারছিলাম না, কোথাও একটা মায়া ভরা মুখটার দিকে আমরা হারিয়ে যাচ্ছিলাম। আমরা এখানে ডাব খেলাম, এই যে ডাবের শ্বাস এখনো খাচ্ছে, ডাব খাওয়া হয়ে গেছে, আর ম্যাডামদের খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আর এখন তো আমরা চলে এসেছি সব থেকে পুরনো পুজো বাগবাজারে। আর এখানে তো চন্দননগরের খুব ফেমাস বাগবাজার। আর এখানে তোমরা মাতৃ প্রতিমাকে দেখো, আমরা যখন প্রবেশ করছিলাম এখানে তখন মাকে গয়না পরানো হচ্ছিল। চন্দননগর গেছি আর চন্দননগর স্ট্যান্ডে আড্ডা দেবো না, এটা তো হতেই পারে না। তো আমরা কিছুক্ষণ এখানে একটু বসে রেস্টও নিলাম, একটু আড্ডাও মারলাম, আর প্রচণ্ড খিদেও পেয়েছিল, তো টুকটাক একটু তো কিছু খেতেই হবে। আর আজকে তো আমাদের দিনটা বেশ হাসি মজা আনন্দে বেশ ভালোই কাটলো। তো এই খাওয়া দাওয়া করে বেরোতে দেখি তো পুরো সন্ধে হয়ে গেছে। আর সন্ধেতে বেরিয়েই তো চন্দননগরের ফেমাস লাইটিং স্টার্ট হয়ে গেছে, আর অসাধারণ লাগছিল, কি বলবো তোমাদেরকে। তোমরা যারা গেছো তারা তো জানোই, এটা যতটা না ভিডিওতে আমি তোমাদেরকে বোঝাতে পারছি, সেই চোখের দেখাটা তো অসাধারণ লাগছিল। চারিদিকে মনে হচ্ছিল আবার দুর্গাপুজোটা হয়তো ফিরে এসেছে। তো খুবই সুন্দর আজকে আমরা এই সন্ধেটা কাটালাম। সন্ধে মানে সকাল থেকেই প্রায় বেরিয়েছি, তো
সকাল বিকেল সন্ধেটা খুব ভালো কাটালাম আজকে এই রবিবারে। তো রবিবার পড়েছে বলেই আজকে আমরা বেরোতে পেরেছিলাম। তোমরা প্লিজ পূজা স্টোরির পাশে এভাবেই থেকো, পূজা স্টোরিকে সাপোর্ট করো। আর তোমরা যারা এখনও পূজা স্টোরিতে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমাকে বলো, আমিও তো অপেক্ষায় আছি তোমাদের ভিডিওগুলো কেমন লাগে জানার জন্য। আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।